لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পর্যন্ত হায়াত দিয়ে সুস্থ শরীর নিয়ে আজ শুক্রবার জুমার দিন ফজিলতপূর্ণ দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আগে আগে এসে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়ে জুমার নামাজ আদায় করা এবং ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআন ও হাদিসের আলোকে কিছুদিনই কথাবার্তা বলা এবং শোনার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করতেছিলাম তওবার গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে। তওবা ইস্তেগফার পাপ থেকে ফিরে আসলেই তার মর্যাদা আল্লাহ তাআলা এক উচ্চ মর্যাদায় আসীন করে দেন তওবার বদলতে। তওবা মানি ফিরে আসা, ফিরে আসতে হবে ওখান থেকে। আর তওবাটা করতে হবে তাড়াতাড়ি, দেরি করা যাবে না। যে সম্পর্কে তো গত সপ্তাহে আমি আয়াতটা বলতেছিলাম, সময়ের স্বল্পতার কারণে শেষ করতে পারিনি। যেরকম ছিল সূরাতুল আলে ইমরান, আল্লাহ তাআলা বলেছেন যে 18 নম্বর আয়াত, وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّى إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ أُولَئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا। আল্লাহ তাআলা বলেন যে ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, যে তওবা তাদের তওবা নাই, তাদের তওবাটা গ্রহণীয় হবে না। কাদের? ইয়ামালুনা সাইয়্যাত, তারা পাপ করার পরে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, পাপ করতে করতে একেবারে যখন মৃত্যু চলে আসে, এখনই তার মৃত্যু হয়ে যাবে, ওই মুহূর্তে গিয়ে বলে যে আমি কি করছি, তওবা করতেছি। ওই মুহূর্তে তওবা কি হবে না? কবুল হবে না। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন, তখন বলে যে এখন আমি মরে যেতেছে, তার শ্বাস চলে যেতেছে, ওই মুহূর্তে গিয়ে বলে এখন আমি কি করতেছি, ঈমান আনছি। আর যে ঘটনা ফেরাউনের যে ঈমান নসিব হয়েছিল না, যেটা আমি বলেছিলাম গত সপ্তাহে, ক্বালা ইন্নী তুবতুল আন, এখন আমি ঈমান আনছি। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার,
আর তাদের তওবা কবুল হবে না আরেকজনের কথা বলা হয়েছে। তারা কারা? যারা কুফরি অবস্থায় কি করে মারা যায়, কুফরি অবস্থায় মারা যায়, কাফের হয়ে মারা যায়, তারাও কি আল্লাহর কাছে নাজাত পাবে না। তো ফলে কি হবে? উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আর এই সমস্ত লোকদের জন্য আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছি, তৈরি করে রাখছি আযাবান আলীমা, সেই যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি আমি আল্লাহ তাআলা তাদের জন্য প্রস্তুত করে রাখছি। সূরাত মাইদা আয়াত নম্বর ৭৪ আল্লাহ তাআলা বলেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনাহু ওয়াল্লাহু গফুরুর রহিম। তাদের কি হলো? তারা কেন আল্লাহ তাআলার নিকট তওবা ইস্তিগফার করে না? আর যদি তওবা তারা করে নিত তো আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, তাদেরকে ক্ষমা করে দিবেন। আর আমরা তো নবীজির উম্মত, সাধারণ মানুষ, তো আমাদের কি পরিমাণ তওবা প্রত্যেক দিন করা দরকার। একটা হাদিস বলে, হাদিসটা শুনলেই বুঝতে পারবেন। মুসলিম শরীফ ইবনে ওমর থেকে বর্ণিত হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে সমগ্র পৃথিবীর নরনারী, মুমিন মুমিনা, সকলেই তোমরা আল্লাহর দিকে ফিরে এসো। যে যে পাপের মধ্যে তোমরা জর্জরিত ছিলে, সেই পাপ ছেড়ে দিয়ে একনিষ্ঠভাবে শুধু একমাত্র আল্লাহর দিকে ফিরে এসো, পাপকে ছেড়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তওবা করো। ফাইন্নী আতুবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তওবা করি, ফিল ইয়াউম, প্রত্যেক দিন, ইলাইহি মিআত মাররা, কতবার? 100 বার। মিয়া মানে 100, মাররা মানে বার। ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে সমগ্র পৃথিবীর নরনারী, মুমিন মুমিনা, দেখো আমি রাসূল, আমি নবী হয়ে প্রত্যেক দিন তওবা করি। দিনে কতবার? 100 বার, 100 বার। আরেক হাদিস আছে ৭০ মাররা, ৭০ বার। ফাইন্নী আতুবুল ইয়াউম ইলাইহি মিয়াতে মাররা, প্রত্যেক দিন আমি 100 বার আল্লাহ তাআলার নিকট কি করি? তওবা করি। এখন প্রশ্ন হচ্ছে, নবীজি কেন তওবা করছেন? উনি কি পাপ করতেন? না, ওনার মর্যাদা আসীন বৃদ্ধির লক্ষ্যে, নবীদের তওবা মানে ওনাদের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নবী হয়ে যদি আল্লাহর নিকট এইভাবে প্রত্যেক দিন 100 বার, 70 বার এভাবে তওবা করতে পারে, আর আমি আর আপনি কি পরিমাণ আল্লাহ তাআলার দিকে রুজু হওয়া, ফিরে আসা আমাদের দরকার। আর তওবা করলে কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ আল্লাহ তাআলা যে খুশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের আরেক হাদিস, ইবনে মালিক থেকে বর্ণিত এই হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এক ব্যক্তি সে দূরে কোথাও সফর করতে বের হয়েছে, তার সাথে ছিল বাহন, সেটা ওট হোক, ঘোড়া হোক, যে কোনো একটা বাহন তার সাথে কি ছিল। সে বাহনে তার খাবার দাবার, সফরের যাবতীয় আসবাবপত্র ছিল। সেটা নিয়ে সে কি করতেছে?
সফর করতেছে। এটা উদাহরণ দিতেছে যে তৌবাকারীর ব্যক্তির উপর আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়, সেই উদাহরণটা বোঝানোর জন্য এই ঘটনা বলতেছে যে তৌবাকারী যে তৌবা করবে তার প্রতি আল্লাহ তাআলা কিরকম খুশি হয়। যে এরকম এক ব্যক্তির কাছে দূরে কোথাও তার কাছে তার আসবাবপত্র, তার বাহন ছিল, সে দূরে কোথাও সফরে যাইতেছে। তো যাইতে 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 ক্লান্ত হয়েছে, কোনো গাছের নিচে সে বিশ্রাম করতে বসছে। তো হয়তো বা তার চোখ একটু লেগে গেছে, হঠাৎ তার কাছ থেকে সেই বাহন হারিয়ে ফেলেছে। কোথায় চলে গেছে সেই বাহন, সে ফিরে পাচ্ছে না। খুঁজতেছে খুঁজতেছে খুঁজতে খুঁজতে পেরেশান হয়ে হঠাৎ দেখে তার সামনে সে যাবতীয় আসবাবপত্র সহ তার সামনে আবার সেই বাহনটা কি হচ্ছে, ফিরে আসছে। এখন দেখেন কিরকম খুশি লাগবে তার, যে বিরান মরুভূমির মধ্যে না আশেপাশে কোথাও গাছপালা বাড়ি কিছু নাই, তার মূল সম্বল এটাই বাহনটা, সেটা হারিয়ে ফেলেছে। আবার যখন সে ফিরে পেয়েছে কিরকম আনন্দ লাগবে ফিরে পাওয়ার পরে। তো রাসূল বলেন আল্লাহ তাআলা এর চাইতে আরো বেশি আনন্দ হয় কোন পাপিষ্ঠ ব্যক্তি, সে যখন একনিষ্ঠভাবে আল্লাহর ভয়ে যাবতীয় পাপ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে সে তওবা করে। সুবহানাল্লাহ। হারিয়ে যাওয়া বাহন তার থেকে ছুটে গেছে, আবার সে খোঁজে, সে বাহন পেয়ে সে যতটুকু আনন্দ হয় তার চাইতে আরো বেশি আনন্দ হয় আল্লাহ তাআলা তার বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। আল্লাহ, আমি জীবনে অনেক পাপ অন্যায় অপরাধ করে ফেলেছি শয়তানের ধোঁকায়, নফসের খায়সাতে। আল্লাহ, আমি আর করব না, আর নামাজ ছাড়ব না, আর সুদ ঘুষ খাবো না, আর মানুষকে কষ্ট দেব না। তোমার বিধিবিধান আহকাম যাবতীয়গুলো আমি মানার জন্য সচেষ্ট চেষ্টা করব। আল্লাহ, আমাকে মাফ করে দেন। তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার চেয়ে আরো বেশি খুশি হবেন। এই কথাটা কি আমি বলছি না আমাদের রাসূল বলছেন? রাসূল বলছেন। আল্লাহ তাআলা আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইন্নাল্লাহ তাআলা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবু মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। যার অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে আল্লাহ তাআলা প্রতি রাতে, প্রত্যেক দিন প্রতি রাতে তার বান্দার দিকে আল্লাহর কুদরতি হাত প্রসারিত করে। প্রতি রাতে কেন? যে দিনের বেলা কে পাপ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, রাতেই তাকে ক্ষমা করে দিবে আল্লাহ তাআলা, সেই ঘোষণা করতেছে। সুবহানাল্লাহ। আর প্রতি রাতে পাপ করার পরে প্রতিদিনই আল্লাহ তাআলা তার হাত প্রসারিত করে। প্রতি রাতে যারা পাপ করবে দিনের বেলা সকালবেলায় আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা তার যাবতীয় পাপগুলোকে ক্ষমা করে দিবেন, যদি আর সে পাপটা না করে। এই ক্ষমার সিস্টেমটা এখন আসেনি না বন্ধ হয়ে গেছে? কতদিন পর্যন্ত থাকবে? হাদিসের পরের অংশে আবার এটা বলে দিছে হাত্তা তাতলুআ শামস মিন মাগরিবিহা, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে। সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিক থেকে। যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিক থেকে সূর্য না ওঠে ততদিন পর্যন্ত তার বান্দাদেরকে আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন। এখন আমরা আছি, এখন যদি তওবা করে ফেলি এখন আল্লাহ আমাদের মাফ করে। আরো 500 বছর পরে যারা পৃথিবীতে আসবে তারা যখন অপরাধ থেকে ফিরে আল্লাহর দিকে রুজু হবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা কি করে দিবেন? মাফ করে দিবেন। এই জন্য বলছেন হাত্তা তাতলুআ শামস মিন মাগরিবিহা, পশ্চিম দিকে সে ক্ষমা করার এই সিস্টেম নিজাম এটা চালু থাকবে
যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে থেকে সূর্য ওঠে সে পর্যন্ত আল্লাহ তাআলা কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। সূরাতুল তওবা আয়াত নম্বর 112। এখানে আল্লাহ তাআলা 9 ক্যাটাগরির মানুষকে সুসংবাদ দিয়েছেন। 9 ক্যাটাগরির মানুষকে সুসংবাদ দিয়েছেন। লাস্টে গিয়ে বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন। এর আগে 9 ক্যাটাগরি মানুষের কথা বলা হয়েছে যে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে সুসংবাদ দাও। তারা কারা? আল্লাহ বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। এখানে 9 জনের কথা বলা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম আত-তাইবুন, তওবাকারী। তাকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? সুসংবাদ দিয়েছেন যে তওবা করবে। প্রথম কার নাম চলে আসছে? তওবাকারী। আত-তাইবুনাল আবিদুনাল আবিদুনাল, যে তওবা করার পরে ইবাদতকারী হয়, ইবাদত গুজার হয়, আবেদ হয়, তার জন্যও আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আছে? সুসংবাদ আছে। কয়জন হইল? 2 জন। মনে রাখবেন, নাম্বার 1 যে তওবাকারী, তওবা করে। 2 নাম্বার তওবার পরে কি শুরু করে দেয়? ইবাদত বন্দেগী। হামিদুনা, যে ইবাদত বন্দেগী করতেছে সাথে সাথে কিছু আল্লাহ তাআলার প্রশংসা গুণকীর্তন করে, তাসবিহ তাহলিল পড়ে, তাদেরকেও কি করো? সুসংবাদ দাও। 3 জন হইল। সাইহুনা, যারা আল্লাহর জন্য, সাইহুনা মানে যারা রোজা রাখে, এখানে যে আল্লাহর জন্য কি করে? রোজা রাখে। 4 জন হইল। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনা সাইহুনার রাকিউনা সাজিদুনা, যারা রুকু করে এবং যারা সেজদা করে, তাদের জন্য সুসংবাদ। এখানে আল্লাহ তাআলা কেন রুকু সেজদার কথা বলা হয়েছে? নামাজের কথা কিন্তু আলাদাভাবে বহু জায়গায় বলা আছে, শত শত জায়গায়। আকিমুস সালাহ, কিন্তু এখানে আলাদা করে রুকু সেজদা কেন বলছেন? রুকু সেজদা যারা করে, রুকু সেজদা কি নামাজের মধ্যে করে না? এটাই মানে কি অর্থ কি? যারা কি নামাজ পড়ে তাদেরকে কি সুসংবাদ দাও। এখন যদি কেউ যেতে মনেও করতে না পারে যে একজন মারা গেছে, জানাজা নামাজ পড়ে আসছে, ওইটা পড়লে যে সে শুধু নাজাত পেয়ে যাবে। জানাজা কেউ মারা গেছে, নামাজ পড়া এটা ফরজে কিফায়া, কয়েকজন পড়লেই কি হবে? সবাই পড়তে পারলে ভালো, যে পড়তে পারবে সে সওয়াব পাবে। তার মানে এই না যে শুধু সে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জানাজা নামাজ পড়ছে সে নাজাত পেয়ে যাবে, তার জন্য সুসংবাদ। এই জন্য আলাদা করে, যেহেতু জানাজা নামাজের মধ্যে রুকুও নাই, সেজদাও নাই, এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন কি? যারা রুকু করবে, সেজদা করবে। আর আলাদাভাবে নামাজের কথা তা আছে আকিমুস সালাত। ঠিক আছে না? হ্যাঁ, তাহলে রাকিউনা সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ, তারপরে আমিরুনা বিল মা'রুফ, যারা সৎ কাজের আদেশ করনেওয়ালা হবে, সৎ কাজের আদেশ করবে, যে কোনো ভালো কাজের জন্য সে উদ্বুদ্ধ করবে, তার সাধ্য অনুযায়ী সে সৎ কাজের কি করবে? আদেশ করবে, এই চলো। আর কত বসে থাকবে? আর কত বয়স হইলে তুমি মসজিদে আসবে, নামাজ পড়বে? এভাবে বলতে থাকা, বলা। আপনি বললেন একজনকে নামাজের জন্য, সে আসলো না, তার কপাল পোড়া, সে ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু আপনি বললেন, সে না আসলো, আপনি ফজিলত পেয়ে গেলেন, আপনার জন্য সুসংবাদ আছে আল্লাহর পক্ষ থেকে। আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, এবং যারা নিষেধ করবে অন্যায় অপরাধ থেকে, যারা যে কোনো ক্যাটাগরির অপরাধ সমাজে চলতে থাকবে, তার সাধ্য অনুযায়ী সেটাকে কি করতে হবে? নিষেধ করতে হবে, যে দেখো এটা করিও না, এটা পাপ, এটা অন্যায়।
এটার জন্য তোমাকে জবাবদিহিতা করতে হবে। এই পাপের জন্য তোমাকে এই দুনিয়াতেই আল্লাহ না করুক শাস্তি ভোগ করতে হবে, আর মরার পরতে আসি। এটার জন্য কি করা? নিষেধ করা, বলতে থাকা। এগুলো যারা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে, তাদের জন্য কি সুসংবাদ। ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আর 9 নম্বরে ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ। আর তাদের জন্য সুসংবাদ যারা আল্লাহর সীমা সেটাকে বজায় রাখে, সংরক্ষণ করে। যেগুলা যেভাবে আল্লাহ তাআলা আদেশ করছেন সেগুলা মানে, যেভাবে নিষেধ করছেন সেগুলো থেকে বেঁচে থাকে। এটা আল্লাহর একটা সীমা, সে অনুযায়ী যারা চলবে। ওয়াবাশশিরিল মুমিনিন ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। তাদের জন্য কি সুসংবাদ। একনিষ্ঠভাবে খাস দিলেই তওবাটা করতে হবে। সূরাতুত তাহরীম আয়াত নম্বর 8। এই কথাটাই আল্লাহ তাআলা আবার বুঝাইতেছেন আমাদেরকে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদার, তোমরা যারা আমার উপর ঈমান আনছো, আমি আল্লাহর থেকে একনিষ্ঠভাবে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তওবা করার মতো তওবা, খালেস দিলে তওবা আমার কাছে করো। কি হবে? তারপরে আয়াতে বলেন আসা রাব্বুকুম আইয়ারহামাকুম। আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের প্রতি রহম করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আইয়ুকাফিরা আনকুম, তোমাদের থেকে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় পাপগুলোকে মোচন করে দিবেন, দূর করে দিবেন। সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম, এবং তোমাদের প্রতিপালক রব আল্লাহ তোমাদেরকে প্রবেশ করিয়ে দিবেন। কোথায়? জান্নাত। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এরকম জান্নাতে আল্লাহ তাআলা তোমাদের তওবার বদৌলতে পাপ থেকে ফিরে আসার ফলে ওই পাপ না করার ফলে আল্লাহ তাআলা তোমাদের জীবনের যাবতীয় পাপগুলোকে মাফ করে তোমাদেরকে এরকম জান্নাত আল্লাহ তাআলা দিয়ে দিবেন, সে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সূরাতুল ফুরকান আয়াত নম্বর 70। এই কথাটা আরো ভালোভাবে বোঝানোর জন্য পাপ থেকে ফিরে আসার ফলে কি হয় আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ তাআলা এখানে এর আগের আয়াতগুলোতে আল্লাহর সাথে শিরিক না করার জন্য বলছেন, অন্যায়ভাবে মানুষকে হত্যা না করার জন্য বলেছেন, জিনা ব্যভিচার না করার জন্য বলেছেন। এর আগের আয়াতগুলোতে বলার পরে বলতেছেন যে তাদেরকে আমি ডাবল আযাব দিব যদি তারা এই কাজগুলা করে, আর যদি তওবা করে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আর যদি তারা এই পাপগুলো থেকে ফিরে এসে ঈমান আনার পরে নেক কাজ শুরু করে দেয়, ইবাদত বন্দেগী শুরু করে দেয় পাপ থেকে ফিরে এসে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ওই সমস্ত লোক তাদের পূর্বের যাবতীয় পাপগুলোকে মিটিয়ে দিয়ে নেক দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। নেক দ্বারা পরিবর্তন এর একটা অর্থ
তাফসীরের কিতাবে এভাবেও আছে যে ধরেন একটা ঘর, আগে এটা হারাম মাল দিয়ে কি করা ছিল, ঘরটা ভরপুর ছিল, এটাকে সবগুলোকে বের করে দিয়ে এখন সে তওবা করে ঈমান আনছে, ইবাদত বন্দেগী শুরু করছে, নতুন করে পারফেক্ট, নতুন করে হালাল মাল কেমন যেন কি করা হয়েছে, ঢুকানো হইতেছে, পরিবর্তন করে দিয়েছে না। আগে হারাম ভরপুর ছিল, এখন হালাল দিয়ে কি করা হয়েছে, ভরপুর হয়েছে। এটাই কি পরিবর্তন করে দিয়েছে। তা আল্লাহ তাআলা এরকম পরিবর্তন করে দিবেন তার জীবনকে তওবার বদৌলতে। এই জন্য বেশি বেশি তওবা ইস্তেগফার করা, পাপ থেকে ফিরে আসা, এবং জবানের তওবা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, যেটা ফজিলত, অনেক অসংখ্য ফজিলতের কথা গত সপ্তাহ বলা হয়েছিল, সূরা নূহের মধ্যে আছে ইস্তেগফারের কি ফজিলত। এইভাবে ইস্তেগফার পড়তে থাকা, বলতে থাকা, সময় আছে, সুযোগ আছে, বাস আল্লাহর দিকে রুজু হয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সবটা না পারলেও অন্তত আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাইতেছি। এটার অর্থ কি, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাইতেছি, এটা বারবার আল্লাহর কাছে মাফ চাইতে থাকা, বলতে থাকা আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সময় থাকলেই কি বলে ফেলা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার বলছেন, তা আমরা অন্ততপক্ষে 100 বার বলি। আমাদেরকে 1000 বার বলা উচিত, আমরা পাপিষ্ঠ, 1000 বার বলা উচিত আমাদের। এই জন্য আমরা বেশি বেশি ইস্তেগফার কি করবো, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং আমরা যারা কথাটি শুনছি, আমাদের সকলকে আল্লাহ তাআলার নিকট ফিরে এসে যাবতীয় পাপগুলোকে ছেড়ে দিয়ে আমাদের নতুন ইহকালে জীবনকে সুন্দর করার জন্যে, পরকালকে শান্তিময় করার জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে তওবা ইস্তেগফার করে পাক সাফ হয়ে আল্লাহ তাআলার নিকট খাসভাবে তওবা করার আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।